পার্থ স্টাডি বি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল শ্রদ্ধেয় শিক্ষকদের জানায় আন্তরিক শুভেচ্ছা। ইতোমধ্যে এনটিআরসি কর্তৃক গৃহীত প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং এই ফলাফলে যে সকল শিক্ষকগণ উত্তীর্ণ হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। এ পর্যায়ে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনাদের খুব শীঘ্রই ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আপনাদের ভাইবাটা কোন প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। বলছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ ভাইবা এবার নতুন নিয়মে নেওয়ার পরিকল্পনা করেছে এনটিআরসি। সেটা হচ্ছে কি যে 2026 সালে এপ্রিল মাসের তথ্য অনুযায়ী এবারই প্রথম এনটিআরসি প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইবা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আসলে এটা কিভাবে সম্পন্ন হতে পারে সেটা আমরা একটু যদি দেখি, তা বলছে যে ভার্চুয়াল বোর্ড এখানে থাকবে, এখানে প্রার্থী কম্পিউটারের সামনে বসবেন এবং একটি এআই সিস্টেমের মুখোমুখি হবেন। এআই মূল্যায়নটা কীভাবে করবে বলছে, এআই সিস্টেম প্রার্থীর কথা বলার ধরন, বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক ও আত্মবিশ্বাস পর্যবেক্ষণ করবেন। এইগুলো এআই দ্বারা পর্যবেক্ষিত হবে। তো আসলে আমরা একটা ডেমো ভাইবার আয়োজন করছি, সেটা একটু যদি দেখেন তাহলে আশা করি আপনি বুঝতে পারবেন যে আপনার কী ধরনের প্রিপারেশন নেওয়া দরকার। তো চলুন, প্রথমে আমরা ভাইবা রুমে প্রবেশের জন্য আপনার যেহেতু অনেক অভিজ্ঞ ব্যক্তি এটা জানা আছে, তারপরে বলতেছি যে সালাম দিয়ে অনুমতি নিয়ে ভাইবা রুমে প্রবেশ করবেন। তারপরে আপনি আপনার আসন গ্রহণ করার পরে সাধারণত যে ধরনের প্রশ্নগুলো হতে পারে, যে প্রথমত হচ্ছে কি যে আপনাকে আপনার ব্যক্তিগত যেরকম বলতে পারে যে আপনার নিজের সম্পর্কে এবং বলুন, এবং হচ্ছে কেন আপনি প্রতিষ্ঠান প্রধান হতে চান সেটা বলতে বলছে। তো আপনি আপনার নিজের সম্পর্কে বর্ণনা দিবেন। বর্ণনা দেওয়ার পর যে আপনি কেন প্রতিষ্ঠান প্রধান হন, এই প্রশ্নের উত্তরে আপনি একটু বুদ্ধিমত্তার সহিত বলতে পারেন যে আমি শিক্ষাকে আধুনিকায়ন করতে চাই এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে চাই। তারপরে পরবর্তী প্রশ্ন এরকম হতে পারে যে একটি বিদ্যালয়ের প্রধান হিসেবে আপনি শিক্ষকদের ফাঁকি বা অবহেলা কীভাবে রোধ করবেন। তো এখানে আপনার উত্তরটা এরকম হওয়া উচিত যে প্রথমত শিক্ষকদের নিয়ে নিয়মিত সভা করে দায়িত্ব ভাগ করে দেব, প্রতিদিন বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করব এবং ক্লাসরুম মনিটরিংয়ের জন্য সিসিটিভি বা সহকর্মীদের সমন্বয়ে একটি দল গঠন করব। এটা একটা বেস্ট অ্যান্সার হতে পারে। তার পরবর্তী প্রশ্ন যদি এরকম হয় যে বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়, তবে আপনি প্রধান হিসেবে তাৎক্ষণিক কী পদক্ষেপ নেবেন। এক্ষেত্রে আপনাকে প্রথমে কি বলছে, আপনার উত্তরটা এমন হওয়া উচিত যে প্রথমে শান্তভাবে পরিস্থিতি বোঝার চেষ্টা করবে এবং জড়িত শিক্ষার্থীদের ডেকে তাদের কথা শুনব। প্রয়োজন অনুযায়ী অভিভাবকদের এবং পরিচালনা কমিটিকে অবহিত করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব। পরবর্তী প্রশ্ন যদি এরকম হয় যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিদ্যালয়ে প্রযুক্তির ব্যবহার কীভাবে নিশ্চিত করবেন, সেক্ষেত্রে আপনার উত্তরটা এমন হওয়া উচিত যে ডিজিটাল কন্টেন্ট ব্যবহারে শিক্ষকদের উৎসাহিত করব, মাল্টিমিডিয়া ক্লাস বাধ্যতামূলক করব এবং বিদ্যালয়ের প্রশাসনিক কাজগুলো নথি বা সফটওয়্যারের মাধ্যমে করার উদ্যোগ নেব। এভাবেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রযুক্তি ব্যবহার করতে পারি। পরবর্তী প্রশ্নটা এরকম হতে পারে যে চলমান শিক্ষানীতি বা নতুন কারিকুলাম সম্পর্কে অভিমত। এটা ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন হবে, তবে আমরা চেষ্টা করব যে আসলে এই নতুন কারিকুলামের ইতিবাচক দিকগুলো তুলে ধরার চেষ্টা করব। তো সম্মানিত শিক্ষকগণ, এই ছিল আমাদের একটা ডেমো ভাইবা। তো আশা করি আপনারা আপনাদের সর্বোচ্চ প্রিপারেশন নেবেন, প্রিপারেশন নিয়ে ভাইভায় উপস্থিত হবেন। আপনাদের জন্য অবশ্যই শুভকামনা থাকলো এবং দোয়া থাকলো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।